৫ আগস্টে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কক্সবাজারের মহেশখালীতে অভিযান চলছে। এরই মধ্যে ৬ জনকে আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে অস্ত্র। সকাল 11:30টার দিকে মহেশখালী উপজেলার কালারমাটচড়া এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড। তাদের সহায়তা করছে নৌবাহিনী। এরই মধ্যে আস্তানায় প্রবেশ করে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, কক্সবাজারের জলদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়া ২০১৯ সালে নভেম্বরে সরকারের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনযাপন শুরু করে। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন তিনি। ওই এলাকার চিংড়ি ও লবণের ঘেরে সে নিয়মিত চাঁদাবাজি করতেন। পাশাপাশি ২০২৪ সালের ৫ আগস্ট দেশের বিভিন্ন থানায় লুট হওয়ায় অস্ত্রের একটি বড় অংশ মহেশখালীতে রয়েছে বলেও জানায় কোস্টগার্ড। এই মুহূর্তে মহেশখালীতে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছে তার কাছে। পার্থ, কক্সবাজারের মহেশখালী এলাকার দুর্গম এলাকায় কিন্তু আজকে ঠিক 11:30 থেকে অভিযান শুরু করেছে কোস্টগার্ড এবং তাদেরকে সহায়তা করছেন আমরা দেখছি নৌবাহিনী। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেই অভিযানটি কিন্তু বিভিন্ন ভাগে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা একটি গ্রুপের সাথে আছি, সেখানে এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বেশ কয়েকটি অস্ত্রও কিন্তু উদ্ধার করা হয়েছে। আসলে গত 5ই আগস্টের পরে বিভিন্ন থানা থেকে যে অস্ত্র লুট হয়েছিল তার কিছু অস্ত্র কিন্তু এই মহেশখালীতে আছে এমন তথ্য কিন্তু কোস্টগার্ডের কাছে ছিল। সেই অস্ত্র উদ্ধারে কিন্তু এখানে আসলে আজকে 11:30 থেকে যে অভিযান শুরু হয়েছে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পার হলেও কিন্তু এখনো অভিযান চলছে। এবং আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি এখানে অন্য একটি জায়গায় অস্ত্রের কারখানার সন্ধানও পাওয়া গেছে। আমরা আসলে কিছুক্ষণ পরে সেই জায়গাটিতে যাব। যখন পুরোপুরি অভিযান শেষ হবে তখন হয়তো জানা যাবে মোট কয়জনকে এখানে আটক করা হয়েছে এবং মোট কতগুলো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখানে আমাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে, মূলত বিগত সরকারের সময়ে আসলে জলদস্যুতার সাথে যুক্ত ছিল জিয়া বাহিনীর প্রধান জিয়া। তিনি কিন্তু সেই সময় আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু 5ই আগস্টের পর তিনি আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে কিংবা আটক করা হয়েছে তারা সবাই কিন্তু জিয়া বাহিনীর সদস্য, এমনটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন কোস্টগার্ড। সেক্ষেত্রে আমরা যখন এই দুর্গম এলাকায় অভিযান পরিচালনা করছি সেক্ষেত্রে আমরা দেখেছি নৌবাহিনী, কোস্টগার্ড কিন্তু এখানে পানের ঘেট থেকে শুরু করে ফসলি জমি থেকে শুরু করে যে দুর্গম এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু তারা তল্লাশি চালিয়েছেন, অভিযান পরিচালনা করছেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত 6 জনকে কিন্তু আমরা দেখছি আটক করা হয়েছে এবং অন্য জায়গায় যারা বেশ কয়েকটি 5 থেকে 6টি গ্রুপ কিন্তু আছে সেখানেও কিন্তু আমরা দেখেছি অনেককে কিন্তু আটক করা হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় অভিযান চলমান এবং অভিযান চলছে। অভিযান শেষে আমরা আসলে জানতে পারবো এই মহেশখালী থেকে কত অস্ত্র উদ্ধার হয়েছে কিংবা থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত কক্সবাজারের মহেশখালী থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের মহেশখালীতে।